হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। তাহলে আজকের পুজো আচ্ছা সব ওদিকে হয়ে গেছে, দেখুন যথারীতি পুজো হয়ে গেছে। এই যে দেখে নিন, শাশুড়ি বউ দুজনেই পুজো করেছি। আচ্ছা, এবার তাহলে চা নিয়ে বসে গেছি। এই যে চা, আর একটা রেসিপি করব। কালকে বলেছিলাম, যারা আমার ভিডিও ফলো করেন তারা তো জানেন যে আমি কালকে এই কথাটা বলেছিলাম যে একটা রেসিপি আমি করব। তা সেইটা করার জন্যে আমি রেডি হচ্ছি। তাহলে সেটাকে আমাকে ফলো করুন যে আমি কিভাবে করছি না করছি, তাহলে বুঝতে পারবেন যে কি করে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আর আজকের হবে মাছ, নানা রকমের মাছ হবে আজকে। আর পার্শে মাছ হবে, তারপরে মাছের মাথা দিয়ে ডাল হবে। আজকে মাছের আইটেমটাই হবে। আর যেটা আর একটা রেসিপি বানাবো পেঁপে দিয়ে, সেটা আজকে দেখবেন। আর পোনা মাছও হবে। এইরকম আর কি, নাতনি খাবে, পার্শে মাছ তো খেতে পারবে না, ও বাচ্চা। তাহলে শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সবাই ভালো আছেন, নিশ্চয়ই সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর তাহলে দেখতে থাকুন শাশ্বতীস ডেলি ব্লগ, আশা করছি ভালো লাগবে। আচ্ছা বন্ধুরা, আমি কিন্তু তাহলে এই যে রেসিপিটা করব বলে প্ল্যান করেছি, সেটা কিন্তু আমি স্টার্ট করছি। তাহলে দেখে নিন কীভাবে করছি। প্রথমে দেখুন, পেঁপেটা গ্রেটারে এইরকমভাবে গ্রেট করা হয়েছে, দেখেছেন তো? আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, এই যে একটু কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, একটু জিরে, ধনে, আচ্ছা, তো আদা, এটা হচ্ছে গুঁড়ো মশলা বলতে জিরে, তেজপাতা এইগুলো দিয়ে করা আছে এই মশলাটা। খুব বেশি নয়, 2 চামচের মতো দেবেন, ছোট চামচের 2 চামচ। এবার যাবে এই দেখুন চিনি। আপনারা যে যেরকম চিনি খাবেন, আমরা একটু বেশি খাই বলে একটু বেশি দিলাম। আপনারা যদি চিনি নাও বা খান তো সেটাকে স্কিপ করে যেতে পারেন। আর এখানে এই যে নুন দিয়ে দিলাম, যতটা নুন দেওয়ার ততটা দিয়ে দিলাম। এগুলো সরিয়ে দিলাম। এবারে দেখুন, এখানে আমি ডালটা, মটর ডাল আমি বেটে রেখে দিয়েছিলাম, এটা আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এটা আমি কালকের বেটে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। নিশ্চয়ই যারা আমার ব্লগ দেখেছেন আগের দিনে তারা জানেন। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে হাতে করে চটকে নেব। দেখছেন তো? এইভাবে কিন্তু রেসিপিটা করতে হবে। এর মধ্যে ডালটার মধ্যে কিন্তু 2টো লঙ্কা দেওয়া আছে পেস্ট করে, আপনারাও দিয়ে দেবেন।
আর যদি লঙ্কা কেউ না খান তো দেবেন না, এই হচ্ছে ব্যাপার। এটাকে কিন্তু ভালো করে মেখে নিতে হবে সবটা। এই হলো তো। এবারে দেখুন আমি কি করছি, স্টেপ বাই স্টেপ দেখে নিন। এইরকম একটা টিফিন কৌটো নিয়ে এর মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন যাতে আপনার তুলতে সুবিধে হয়। এর মধ্যে এবার আমি এটা দিয়ে দেব। দেখলেন, দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে আপনাদের ইচ্ছের মতো করে নেবেন এরকম ভাবে। একটা থিকনেস তৈরি করে নেবেন, এইরকম থিকনেস হবে। ঠিক আছে, এতে কিন্তু কোনো জল টল কিচ্ছু দেবেন না। এবারে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। চলুন এবারে যাব রান্নাঘরে। এখানে কিন্তু আমি জলটা আমি রেডি করে ফেলেছি। এই যে জলটা রেডি হয়ে গেছে। এর মধ্যে যেরকমভাবে ভাপা করে ঠিক সেইভাবেই আপনারা বসিয়ে দেবেন। আমার জলটা একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে, আমি একটু ফেলে দেবো। ঠিক আছে, এই দিয়ে দেবেন। দিয়ে এর উপর একটা কিছু ওয়েটি জিনিস চাপা দিয়ে দেবেন। আমি দিয়ে দিয়েছি হামানদিস্তে, আপনারা এটা চাপা দিয়ে দেবেন। এবার এটা মাঝারি আঁচে রেখে দেবেন। এটা হতে থাকবে, বেশিক্ষণের ব্যাপার না, ডাল আছে যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা হতে থাক। তাহলে এইরকম হবে, দেখতে থাকুন কীরকম হয়। তারপরে ওটা কিভাবে করব সেটা দেখা। ধীরে সুস্থে করবে। আচ্ছা বন্ধুরা, এখানে যে এটা করছি তার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখুন বাটনা, এটা আছে পোস্ত, সর্ষে, চার মগজ অল্প করে, আর আছে লঙ্কা। এর মধ্যে একটুখানি যদি আপনারা নারকেল টারকেল দিতেন আরও ভালো হতো, কিন্তু আমার কাছে যেহেতু নারকেল নেই তাই আমি দিলাম না। আর আমাদের নারকেলটা খুব একটা প্রেফার করে না, কারণ গ্যাস অম্বল ওরা করে। আগে তো সর্ষে পড়ছে মানে বুঝতেই পাচ্ছেন। এটা আমি মাছেতেও দেবো, আবার এই যে ব্যাটারটা তৈরি করছি এটা হচ্ছে আমি এই যেটা রেসিপি করছি সেটাতেও দিয়ে দেবো। সেহেতু এটা দেখুন, এখানে দেখুন কটা কাজু আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি তেলটা দিয়ে দিচ্ছি। সাদা তেল দিলাম। আর এখানে হবে আগে মাছটা করে নেব, নিয়ে তারপরে মাছের মাথা দিয়ে এই ডালটা হবে। ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, মুগের ডাল। আর হবে আলু ভাজা। এই যে মাছের মাথা দিয়ে ডাল হবে, পেঁয়াজ আমি কেটে রেখেছি, আর এখানে হবে এই যে আলু ভাজা।
আলু ভাজাটা একটু নুন আর হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে রেখে দেবো যাতে নরম হয়ে যায়। তেলটা ততক্ষণ গরম হয়ে যায়, মাছটা ছাড়বো। মাছগুলো ভেজে তুলে নেবো আগে। কড়াইতে না আগে তেলটা একটুখানি ভালো করে নাড়িয়ে নিলে মাছগুলো আটকে যায় না। আর যদি একটু নুন দিয়ে দেন, মাছে এমনি নুন দেওয়াই থাকে, তবুও একটু নুন দিয়ে দিলাম আমি, যদি না লেগে যায় এই হিসেবে। একটু সরিয়ে দিই। আপনাদের দেখতেও সুবিধে হবে। অন্ধকার আসে, কালো কড়া তো, ঠিক আছে। আমি এটা হচ্ছে ফ্যাসা মাছটা আগে ভেজে নিচ্ছি। হাতে না আগে ফ্যাসা মাছটা ভেজে নিই, কারণ এটা হবে ডালের সঙ্গে। আমার কর্তা ছেলে হয়তো খাবে, আমরা কেউ খাই না, তাহলে এটা ভেজে নিই। এই যাচ্ছে ছেলে, দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি। এখানে দেখুন আলুটা ভেজে নিচ্ছি, যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই করে রাখছি তাড়াতাড়ি করে। কেন এই গরম পড়েছে আজকে, জানা বাইরে যেরকম রোদ্দুর সেরকম গরম। আচ্ছা, এখানে কিন্তু আমি মুড়োটা ভাজছি, এটা আমি হতে দিয়েছি। আর এখানে দেখুন, যেহেতু ডালটা হবে তাই মুড়োটা আমি ভেজে নিচ্ছি। এখানে আজকে পরপর রান্না হয়ে যাচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা। আজকে জানি না কতগুলো রান্না আপনাদের দেখাতে পারি। এই যে তার মধ্যে পার্শে মাছ, পোনা মাছ, আর ওই যে কি বলে যা ওই ফ্যাসা মাছ, হ্যাঁ নাম মনে রাখতে পারি না আমি। আর এই যে ফ্যাসা মাছ, এটা হচ্ছে ডাল দিয়ে ওরা ভাজা খাবে, কড়কড়ে করে ভেজে দিয়েছি। আর এগুলোও কড়কড়ে করেই ভাজা হয়েছে, এটা ঝাল হবে। আর এখানে হচ্ছে ওই যে ইয়েটা চলছে, ফাটছে খুব বলে চাপা দিয়ে রেখেছি, ফটাফট ফাটছে। আর এটা হয়ে গেলেই ডালটা বসিয়ে দেবো, মানে ডালটা মাছের মাথা দিয়ে করবো, ঠিক আছে। তাহলে দেখতে থাকুন বন্ধুরা একটু ধৈর্য ধরে। এই যে বন্ধুরা দেখুন, যেটা তৈরি করেছিলাম ভাপাটা, সেটা এই রকম টেস্টটা এসছে। আর এটাতে আমি এবার এই দেখুন পিস পিস করে নেব। এবারে এটাকে পিস করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিসটা করতে পারেন, আমি আমার মতো করে নিচ্ছি। হ্যাঁ, এই যেমন খুশি আপনাদের চৌকো করতে পারেন, যেমন খুশি। এটা যেহেতু
ছোলার ডালটা দেওয়া আছে না, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়েও যায়। এটা কিন্তু আপনাদের না একটু হাই ফ্লেমে করতে হবে, মিডিয়ামটা দিলেও হয় না, কিন্তু খুব হাইটা দেবেন না, ওই হাইয়ের একটু কম দেবেন। আর এখানে দেখুন আমি পিস পিস করে নিচ্ছি ছোট ছোট করে, আপনাদের যেরকম ইচ্ছে হবে আপনারা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন তো, যারা পেঁপে খায় না তাদেরকে এটা খাওয়াবো, তারপরে দেখবে মজা করে খেয়ে ভাববে পনির খাচ্ছি, বুঝেছেন? পেঁপে পনির। খুব মজা করে খেয়ে নেবে, বুঝতেই পারবে না। আচ্ছা, এখানে এবার আমি তাহলে আলুটা উঠে দিচ্ছি। এটা তাহলে কাটা থাক, একটু ঠান্ডা হোক, আমি তারপরে, কারণ ওই ডাল টালগুলো করে নিয়ে ওটা রেসিপিটা আমি ধরবো। আর এখানে দেখুন এই যে চলছে, এখানে আলুটা আমি আগে ভেজে নিচ্ছি। এটা ডালের সঙ্গে যাবে যেহেতু, আমার ছেলের আবার একটু আলু ভাজা না হলে হয় না। ডালের সঙ্গে একটু আলু ভাজা বা ডিম ভাজা এই সবগুলো চাই, যেহেতু মাছের মাথা দিয়ে হবে তো সেহেতু ডিম ভাজার দরকার ওর হবে না, মাছ যেহেতু ওটার মধ্যে রয়েছে তাই জন্য একটু আলু ভাজা করে দিতে হবে, তাই আলু ভাজাটা করে দিচ্ছি। আর এখানে দেখুন মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। মাছের মাথা একটু ভালো করে ভাজতে হয়, না হলে মাছের যে ডালটা আপনি করবেন সেটাই কিন্তু আঁশটালি বন্ধ হয়ে যাবে নয়তো। আচ্ছা, এবারে আমি দিয়ে দিচ্ছি দেবো এই যে জিরে ফোড়ন, আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, আপনাদের ইচ্ছে মতো পেঁয়াজটা দেবেন, খুব বেশি দেওয়ার দরকার হয় না। ডালনাটা দিয়ে হাওয়াটা আসছে বেরিয়ে যাচ্ছে। এই পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবেন রসুন বাটা, বেশ খানিকটা দিলাম। এবার দিয়ে দেবো এই যে আদা বাটা, এবার দিয়ে দেব হলুদ, যে যেরকম খাবেন সেরকম ভাবে দেবেন। জিরে ধনে সব দিয়ে দিলাম। গোবিন্দর মাও এসে গেছে। আর এখানে এটা এবার দিয়ে দিতে হবে নুন। চিনিটা আমি একটু পরে দিচ্ছি। আলু ভাজাটাও হয়ে গেছে মোটামুটি, আর একটু বাকি আছে। এবারে না আমি মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। মাথাটা দিয়ে একটু ভেঙে ভেঙে আমি কেটে কেটে এনেছি দোকান থেকে।
একটু ভেঙে দিতে হয়, এটা ভাঙা যাচ্ছে না, প্রচন্ড শক্ত, ও ভেঙে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা কিন্তু না আধ ভাঙা করে করবেন বন্ধুরা, মানে পুরো ডালটা ক্ষীরের মতো করে কিন্তু সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগে না। একটু খিচখিচ রাখবেন যাতে ডালটা খেতে ভালো লাগে। ঠিক আছে, এবারে এটা আমি অফ করে দিলাম। আর এবারে দেব আমি, দাঁড়ান হাতটা ধুয়ে নিই, আঁশের হাত তো একটু ধুয়ে নিলাম, একটু দাঁড়ান। এবার দিয়ে দেবো আমি নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দিতে হবে, খুব বেশি দেবেন না, বুঝে শুনে দেবেন, কেন নুনটা বেশি হয়ে গেলে প্রবলেম হয়ে যায়। আচ্ছা, আমরা যেহেতু চিনিটা খাই বেশি, আমরা তাই চিনিটা একটু বেশি করে দেবো, না হলে আমাদের আবার একটু গুই গাই করে, বুঝেছেন? ওই জন্য চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, এই যে, কেন ডালটা একটু ঘন তো, একটু গরম জল দিয়ে দিলাম। আর বেশি করব না ডালটা, অল্পর উপর দিয়েই করব, দেখলেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, এরপরে দিয়ে দিলাম গরম মশলা। আর এই মেশিনটা চললে প্রচণ্ড আওয়াজ হয়, কিন্তু কিছু করারও থাকে না, এত হিট ওঠে যে আমাকে চালাতেই হয়। আপনাদের অসুবিধা হয় জানি, কিন্তু কিছু করার থাকে না। আচ্ছা, এখানে কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। এই যে, দেখছেন তো? এইটার মধ্যেই আমি ওই যে রেসিপিটা করব সেইটা আমি আপনাদের দেখাবো। তাহলে আলু ভাজাটা ডান হয়ে গেল, এটা চলছে, এটা নাবিয়ে নেব, নিয়ে তারপরে আমি অন্য রান্না বসাবো। এটা কিন্তু একটু চেখে দেখে নেবো আমি খেতে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, নিজে করেই বলছি, খুব ভালো হয়েছে বন্ধুরা। এবার আমি নাবিয়ে দেবো ডালটা। ফুটেও গেছে, হয়েও গেছে। এবার মাছের ঝালটা কষিয়ে দেবো, এটা নাবিয়ে দিই। বন্ধুরা, এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, আবার এই কড়াটাতেও আমি তেল বসিয়ে দিয়েছি। এই কড়াটার তেলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, অল্পই আছে এই তেলটা। এটা আমি একটু ওই ভাজাটার জন্য বসিয়ে দিচ্ছি, ওই যেটা করেছি ওটা। আর এটাই হচ্ছে ওই মাছটা, আমি একটু ঝালটা করে নিই আগে।
এইগুলো ছাড়তে শুরু করে দিয়েছি। এই যে তেলের মধ্যে এই পিসগুলো এবার কিন্তু আমি ছাড়ছি। এই তেল গরম হয়ে গেছে, এবারে ছাড়ার পালা, ছেড়ে দিচ্ছি। আমি বাড়িয়েই ভেজে নিচ্ছি। অনেক কটাই পিস হয়েছে। এবার ভেজে নিয়ে আমি ফেরত আসছি। বন্ধুরা, এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। এই যে দেখুন, এই রকম ভাবে ভাজাটা হয়েছে। একদম দেখতে হবে এরকম। তুলতুলে একদম হবে। হলো, তেলটা পরিষ্কার করে নিলাম। এবার একটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, এখানে এলাচ একটা, ব্যাস আর কিছু না, থাকলো পুজো। আর এবার দিয়ে দিচ্ছি একটু আলু, পুরি বাবা, এই যে আর বলো তাই। এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন পরিমাণ মতো।
মিষ্টিটা একটু বেশি দেবেন। যদি আপনারা মিষ্টি না খান, মিষ্টি দেবেন না, কোনো অসুবিধে নেই। তবে মিষ্টিটা দিলে এটা ভালো লাগে খেতে। আর এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এবার সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। এটা কিন্তু হলুদ যাবে না, যেরকম ভাবে ঠিক পনির করে সেইভাবেই করবেন। আর এইভাবে একটু কালারটা একটু লালচে আসার জন্য আর কি সেটা দিয়েছি, কাশ্মীরি লঙ্কাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু গরম জল দিচ্ছি। আমি গরম জলটা ইউজ করি, আপনারাও পারলে গরম জলটা ব্যবহার করবেন, কারণ গরম জলটা হচ্ছে রান্নার স্বাদ বাড়ায়। জানেন তো সবাই, এটা নতুন কথা কিছু না। খুব বেশি গ্রেভি করার একটা দরকার নেই, শুধু আলুটা সেদ্ধ হবে আর তার উপর দিয়ে এটা ছাড়বো। এই একবার করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। একটু কষ্ট করে কমেন্ট বক্সে চলে যাবেন, গিয়ে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। কিন্তু আমি এখানে আগেই দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আকাশটা আবার মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তাহলে এটা আমি এখন চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আলুটা এই চাপা দিয়ে দিলাম, একটু কমিয়ে দিলাম। আচ্ছা, বড়াটার উপরে কিন্তু আস্তে করে ছেড়ে দিয়ে তারপরেই ঢেলে, বড়াটা পরে দিলেও অসুবিধে নেই, কারণ এটা যদি আপনি ফোটাতে থাকেন তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে, খুব নরম তো। এই দেখুন পুরো পনিরের মতো হয়েছে, একদম সফট। এই রকম, বুঝতে পারছেন তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এই যে বন্ধুরা, প্রচণ্ড মেঘ করেছে বাইরে, দেখবেন। এই দেখুন কিরকম মেঘ করেছে, এই যে মেঘের ঘন ঘটা। তুইও এসছি, বৃষ্টি পড়ছে তো টিপ টিপ করে, দেখেছেন কিরকম মেঘ করেছে। চলুন পালাই, আমার নাতনি নয় তো এই যে আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। কি ভাল লাগছে, মেঘটা করেছে, কালো করে ফেলেছে, একদম একদম কালো কালো করেছে। চলুন ঘরে যাই, নাহলে আমার নাতনিও বাইরে বেরিয়ে গেছে। চলো মা, চলো, এসো। একদম বাইরেটা কালো, পড়ছে তো বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। চলো চলো সোনা, চলো। এই দেখুন ঘরদোর একদম টিপটাপ পরিষ্কার। এবার নাতনি আমার চান টান করবে, ভাত খাবে, তার আগে ভাত। এই দেখুন এই কভারটা মৌ সকালবেলা পেতে দিয়েছে, সাজিয়েছে, আর আমি তো এর ওপর খাবার দাবার তুলে দিয়েছি, যথারীতি যা হয় আর কি, প্রত্যেকের বাড়িতেই তো জানেন। আর এই যে রান্নার ওই যে বড়াটা করে রেখেছি, এখানে হচ্ছে বিড়ালের মাংসটা, আর এখানে ফাইনাল লুকটা দেখে নিন কি কি করছি।
এটা হচ্ছে মাছের ঝাল, পার্শে মাছ আর পোনা মাছের। আর এখানে হচ্ছে ওই যে ফ্যাঁসা মাছ ভাজা, ডালের সঙ্গে হবে। আর এইটা তো বড়াটার এটা করছি, এই যে এটা বসিয়েছি, এটা সেদ্ধটা হোক। আর এখানে ভাত চলছে। এবার চলুন এটা দেখাই কীরকম ডালটা করেছি। ও তার মধ্যে এই আলু ভাজা। আচ্ছা, তার মধ্যে এই ডাল মাছের মাথা দিয়ে, ব্যাস। আবার কি এই রান্না হয়েছে। আর এই দেখুন বৃষ্টি পড়ছে। দেখেছেন তো, ভালোই জোরে বৃষ্টি পড়ছে। তাহলে খুব ভালোই বৃষ্টি হচ্ছে। আর এই বাগানটা দেখুন না, এই জমিটায় বাগান ভর্তি, সাপ খোপের উৎপাত না হয়। বন্ধুরা এখানে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখছেন আলুটা সেদ্ধ হয়ে গেছে একদমই, এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই বড়া যেটা করেছি, এবারে এটা কিন্তু আমি আস্তে আস্তে করে ছেড়ে দেবো। কমানো আছে গ্যাস। এই যে দেখুন, এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে একটা একটা করে ছেড়ে দেবো। একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন। এগুলো একটা একটা করে ছাড়তে হয়, ফুটপাট করে ছাড়ার দরকার নেই, আস্তে আস্তে করে ছেড়ে দেবেন। যেহেতু এটা নরম, খুব ধীরে সুস্থে করে ছাড়বেন। আমি একটু বেশি ভেজে ফেলেছি, আপনারা একটু বুঝে ভাজবেন, কেন এটা একটু একটা দুটো বড়া একটু ওইদিকে কাজে চলে গেছি বলে একটু লেগে গেছে। এটা আপনারা বুঝে করবেন। এই যে হয়ে গেল, এবারে নাবিয়ে দেবো। এটার মধ্যেই জুসটা ঢুকে যাবে। এই যে এটা একটুখানি পুড়ে গেছে, তো আপনারা একটু বুঝে করবেন। এটা বেশি ফোটানো যায় না, যা জুস ঢোকার ও ঢুকে গেছে। ঠিক আছে, এবারে আমি এটা নাবিয়ে দেবো। এটা এই রকম এতে ঢাললে ভালো হয়, তাহলে তুলতে সুবিধে হয়, বুঝেছেন তো। আর আমার যেহেতু হাতে ব্যথা, আমি অফ করে দিয়ে আমি ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি। এইবার দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে এইভাবে করে খেয়ে দেখবেন, আমার তো মনে হয় খেতে ভালোই লাগবে। ঠিক আছে, আর এখানে এই যে বেড়ালের মাংসটা বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত চলছে। বন্ধুরা সেই দুপুরবেলার পর থেকে আর আপনাদের সামনে আসা হয়নি। সেই রান্না বান্না এইসব ব্যস্ত ছিলাম, আর বাড়িতে লোক এসেছিল একটু, তাই জন্যে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই তারপরেই গেস্ট এসেছিলো বাড়িতে, সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। আর সন্ধেবেলাতেও তাই, মানে অতক্ষণের জন্যই ছিল, তাই জন্যে আর কি আমি ভিডিও করতে পারিনি। কেন বাড়িতে লোক এলে তো এসবগুলো করা যায় না, সবাই তো এগুলো পছন্দও করে না, ওই জন্যে। তারপরে একটু আবার ফেসবুকে লাইভে বসলাম, এই সব করতে করতেই আমার সময়টা কেটে গেছে। তা এখন একটু আপনাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ করতে চলে এলাম। তা সন্ধে টন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তা সব কাজ বাজ হয়ে গেছে, রান্না বান্নাও কমপ্লিট। আর রান্না বান্না মোটামুটি সবই করা আছে, আর দেখেছেন তো। আর কালকেরও যে রান্না ছিল, কপি দিয়ে ঝোল করেছিলাম, সেটাও রয়েছে। তা সেইগুলো দিয়ে রুটি টুটি খাওয়া হয়ে যাবে। আর এখন একটুখানি মৌ কফি করে দিল, একটু ব্ল্যাক কফি চিনি ছাড়া খেলাম। আর এই তাহলে আর এখন বাজে 9টা 10, এই আর কি বসে আছি।
আমি শাড়ি পরেছি দেখুন। বাড়িতে লোক এসেছিল না, তখন তো আর নাইটি ফাইটি ওইসব পরা যায় না, তাই না? এই আর কি। তাও কাজ বাজ ছিল অনেক টুকটাক, এগুলো করা টরা হলো। এখন কথা আড্ডা ফাড্ডা মেরে এলো একটু, সবাই আড্ডা ফাড্ডা মারে, আমারই শুধু আড্ডা মারা হয় না। এই আপনাদের সঙ্গে একটু আড্ডা ফাড্ডা মারি। যাই হোক, একটু ছোট করেই ব্লগটা আমি করেছি আজকে, বেশি বড় করিনি। প্রতিদিনের ছোট ছোট ব্লগ দিলেই সবাই দেখতে ভালোবাসে। আর রান্না বান্না প্রচুর আজকে ছিল, তাই জন্যে সেইগুলোকে আমাকে পোস্ট করতে হবে, কেটে কুটে ছেটে এ করে, বুঝতেই পারছেন। আর আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছিল, তারপরে বৃষ্টি হয়ে গেল, ব্যাস হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আর কি, এবারে ভাবছি ব্লগটা এবার তাহলে শেষ করি, আজকের মতো বিদায় নিয়ে আপনাদের কাছ থেকে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, নতুন যারা যেতে যেতে অবশ্য করেই সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আপনাদের পাশে রাখার চেষ্টা করবেন সব সময়। শাশ্বতী ডেলি ব্লগ দেখবেন, কেমন লাগে না লাগে আমাকে মতামতে অবশ্যই জানাবেন, ভুলটাও জানাবেন, ঠিকটাও জানাবেন। আচ্ছা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। টাটা।